হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিভিন্ন অ্যাপস আছে সেই অ্যাপস থেকে প্রতি 1000 ভিউসে বা আপনার যে অ্যাডসগুলো আছে সেই অ্যাডস ভিউজে কত টাকা করে ইনকাম করা পসিবল। তো এই ভিডিওটা মূলত যারা বিভিন্ন অ্যাপস ডেভেলপার আছেন এবং যারা বিভিন্ন আর্নিং অ্যাপসের সাথে জড়িত আছেন তাদের এই ভিডিওটা মাস্ট দেখা উচিত। কারণ এই জন্যই দেখা উচিত কারণ যারা আর্নিং অ্যাপসের সাথে জড়িত আছেন তো তারা যে অ্যাপসটাতে জড়িত আছেন তারা ফিউচারে যে অ্যাপসটা আছে সেটা কি আপনার সাথে স্টে করবে নাকি ওই রিং আইডির মতো ভ্যানিশ হয়ে যাবে তার একটা স্পষ্ট আইডিয়া আপনি এই ভিডিও শেষে পেয়ে যাবেন। এবং এই ভিডিও শেষে আমি কতগুলো রিয়েল আর্নিং অ্যাপস সম্পর্কে আপনার ধারণা দিব যেটা থেকে আপনি নিজে ডিসাইড করতে পারবেন অ্যাকচুয়ালি যে কোন আর্নিং অ্যাপসটা আপনার জন্য ভালো বা কোন আর্নিং অ্যাপসটা আসলেই রিয়েল। ঠিক আছে, তো এটা আপনি পুরোটাই নিজে নিজে ডিসিশন নিতে পারবেন। ওকে, তো কথা না বেরিয়ে আমি যে মেইন টপিক ছিল সেটা নিয়ে আমি আলোচনা করি যে বাংলাদেশ থেকে আপনার কত টাকা ইনকাম পসিবল প্রতি 1000 ভিউসে। এখন আসলে এটা বিভিন্ন অ্যাডসের উপর নির্ভর করে অ্যান্ড এটা আসলে ইসিপিএম রেটের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এখন দেখা যাক যে অ্যাডসগুলো মূলত হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে ব্যানার অ্যাড, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল এবং একটা হচ্ছে রেওয়ার্ডেড। ঠিক আছে, তো ব্যানার অ্যাডগুলো নর্মাল এই যে অ্যাডগুলো দেখতেছেন এরকম টাইপের যে অ্যাডগুলো মোবাইল অ্যাপসে থাকে অনেক ছোট ব্যানারের মতো, সেটা হচ্ছে আপনার ব্যানার অ্যাড। এটার থেকে অনেক কম টাকা আসে। অ্যান্ড ইন্টারস্টিশিয়াল অ্যাডগুলো হচ্ছে আপনার দুইটা পেজের মাঝে যে একটা অ্যাড পপ আপ করে, মানে একটা পেজ থেকে আপনি অন্য একটা পেজে যাইতে যাচ্ছেন তখন মাঝখানে একটা অ্যাড চলে আসে যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল অ্যাড। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি হচ্ছে রেওয়ার্ডেড অ্যাড, যেটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক। তো রেওয়ার্ডেড অ্যাডগুলো হচ্ছে মূলত রেওয়ার্ড যে অ্যাডের মাধ্যমে পাওয়া যায়। আই মিন আপনারা যদি আর্নিংস অ্যাপসের সাথে জড়িত আছেন তারা কোনো একটা ভিডিও দেখলে বা অ্যাড দেখলে আপনাকে একটা ক্রেডিট, ওই ভিডিও দেখলে আপনাকে কিন্তু বা একটা পয়েন্টস আপনাকে দেয়। ঠিক আছে, তো আপনাকে যে পয়েন্টস বা আপনাকে একটা ক্রেডিট দিচ্ছে এটা কিন্তু মূলত একটা রেওয়ার্ড। ঠিক আছে, তো এই জন্য অ্যাডসগুলোকে মূলত রেওয়ার্ডেড ভিডিও অ্যাড বলা হয়। অ্যান্ড এই অ্যাডগুলো যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা অ্যাপস ডেভেলপ করে তারা যে অ্যাডমব ইউজ করে। অ্যাডমব একটা অ্যাড এজেন্সি। তো এখান থেকে তাদের ইসিপিএম রেট হচ্ছে এইটার জন্য দেখেন মাত্র 35 সেন্ট। মানে ইসিপিএম রেটটা হচ্ছে আপনার 1000 ভিউজের বিনিময়ে কত টাকা পাওয়া যায়। এখানে দেখেন 1000 ভিউজের বিনিময়ে মাত্র 35 সেন্ট বাংলাদেশি টাকা আছে যেটা আসে অ্যারাউন্ড 30 টাকা। কিন্তু এখন আসলে এটা মানে আগে থেকে একটু ডেভেলপ হয়েছে। এখন ইসিপিএম রেটের মোটামুটি অ্যারাউন্ড এভারেজে 1.5-এর মতো পাওয়া যায়। ঠিক আছে, তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ইসিপিএম রেট হচ্ছে 1.5। আই মিন 1000 ভিউজের বিনিময়ে 1.5, আই মিন 130 টাকার মতো পাওয়া যায়। আই মিন এটা হচ্ছে যারা অ্যাপস ডেভেলপার আছে, ডেভেলপারের যে অ্যাকাউন্ট আছে ওইখানে অ্যাডমবের যে মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে 130 টাকা যোগ হয়। ঠিক আছে, আর যারা ইউজার আছেন নর্মাল যারা ওই অ্যাপসটা ইউজ করতেছেন ওই অ্যাপসের মাধ্যমে ভিডিও দেখে আপনি একটা ক্রেডিট পাচ্ছেন বা পয়েন্টস পাচ্ছেন, তো তাদের যে বিভিন্ন অ্যাপসগুলো দেখা যায় যে অনেক সময় একটা অ্যাড দেখলে 1 টাকা 5 টাকা করে যায়, যেরকম রিং আইডি একটা অ্যাডে বিভিন্ন 5 টাকা করে দিত। তো এটা আসলে কোনো লজিকের ভিতরেই পড়ে না, যেখানে রিং আইডির যে অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট তাদেরই একটা মানে অ্যাড যদি আপনি যদি মানে রিং আইডি ইউজার হয়ে থাকেন, আপনি যদি এই রিং আইডির অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড দেখেন তো তাদের অ্যাকাউন্টেই মাত্র যোগ হবে 130 টাকা। আপনি যদি 1000 অ্যাড দেখেন তো তাদের অ্যাকাউন্টে যোগ হবে 130 টাকা। তো সেইখান থেকে আপনাকে 5000 টাকা তারা কীভাবে দিবে? এখানে তো আসলে বাটপারি করা ছাড়া কিন্তু কোনো তাদের কোনো ওয়ে ছিল না। আর তারা যেটা করতো যে জয়নিং ফি হিসেবে 21,000 টাকা তারা নিত, তো ওই টাকাটাই মূলত ইউজারকে দিত। তারপরে মানে মাছের তেলে মাছ ভাজা একটা কথা আছে না, এরকম বিষয়টা অনেকটা। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি আসলে বুঝতে পারছেন যে কত টাকা ইনকাম করা পসিবল। যদিও এটা বাইরের দেশগুলোতে একটু বেশি হয়, যেরকম আপনার ধরেন সবচেয়ে বেশি পাওয়া যায় ইউনাইটেড স্টেটসে। এখানে দেখেন $13.23, আই মিন অ্যারাউন্ড 1000 টাকার মতো। তো 1000টা অ্যাডের বিনিময়ে ওইখানে 1000 টাকা পাওয়া যায়। আর অন্যান্য কান্ট্রি দেখেন, এখানে বাংলাদেশের কিন্তু এটা নামগন্ধ নেই। সবচেয়ে নিচে আছে যে এটা যাই হোক এটা স্পেলিং করতে পারতেছি না, এটা হচ্ছে আপনার 3.05। ঠিক আছে, তো বাংলাদেশে কিন্তু এখানে টপ 20-র ভিতরে কিন্তু নাই। তো বাংলাদেশে এটা আপনার বললামই যে মাত্র 1.5, মাত্র 130 টাকা মতো পাওয়া যায়। তো এখন এটাই হচ্ছে কথা। তো যারা যেসব অ্যাপস আপনাকে এই মানে প্রতিটা অ্যাড শো করলে 1 টাকা দিবে 5 টাকা দিবে এগুলো যারা কথা বলে সবগুলো হচ্ছে ভাউতাবাজি। একটা অ্যাডের বিনিময়ে আপনাকে আসলে 50 পয়সা দেওয়াও কিন্তু পসিবল না।
এটা সর্বোচ্চ যেটা দিতে মানে অফার করতে পারে আপনাকে সেটা হচ্ছে 10 পয়সার থেকে, যদি বা বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপটে যদি বলি 1.5 দিতে হয়, মানে 130 টাকা, মানে প্রতিটা অ্যাডের বিনিময়ে যে ওনার অ্যাকাউন্ট পাচ্ছে সে পাচ্ছে হচ্ছে 130 টাকা বা আপনার 13 পয়সা প্রতিটা অ্যাডের বিনিময়ে। তার মানে আপনাকে 10 পয়সা থেকে 12 পয়সা যদি অফার করে, তাহলে আপনার যে ওনার আছে তার 1 পয়সা অবশ্যই সে একটা প্রফিট করবে, তো 1 পয়সা করে তার লাভ থাকবে। তো বাংলাদেশ থেকে 100 থেকে 120 টাকা যদি কোনো অ্যাপস 1000 ভিউয়ের মাধ্যমে যদি আপনাকে অফার করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা মানে ট্রাস্টেবল একটা অ্যাপস, মানে এটা ট্রাস্টেবল একটা অ্যামাউন্ট, ঠিক আছে? তো তাদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন। আর এর উপর যারা অফার করবে, তো মনে করবেন যে এটা চোখ বন্ধ করে তারা ধান্দাবাজ। আপনাকে 200-র উপরে, মানে 1000টা অ্যাড দেখলে 200 টাকার উপরে যারা অফার করবে, একদম চোখ বন্ধ করে আপনি মনে রাখতে, মানে আপনি ডিসিশন নিতে পারেন যে তারা হচ্ছে ধান্দাবাজ। আর 200-র নিচে যারা, এখন তারা হয়তো 150 থেকে 200-র ভিতরে যারা আছে, তারা হয়তো তাদের বিজনেস পলিসি ইউজ করে হয়তো বা কিছুটা মানে ইউজারদের ইন্টারাক্ট করার জন্য হয়তো তারা একটা অফার দিতে পারে। তো এটা আসলে 50-50। বাট যারা আপনার ওই 1000 ভিউজের মাধ্যমে মোটামুটি অ্যারাউন্ড 100 টাকা মতো দিবে, 110-20, ঠিক আছে? তো এই অ্যামাউন্টের ভিতরে যারা দেবে মোটামুটি তাদেরকে ট্রাস্ট করতে পারেন, বা এরা হচ্ছে আপনার ট্রাস্টেবল অ্যাপস, ঠিক আছে? অ্যান্ড আপনাদের এরকম একটা ট্রাস্টেবল সাইটের নাম আপনি বলতেছি, সেটা হচ্ছে SIA বা স্ক্যামার ইনফরমেশন অ্যাপ। এটা আপনার প্লে স্টোর থেকে যাবেন, তারপর এখানে সার্চ দেবেন SIA বা স্ক্যামার ইনফরমেশন অ্যাপ লিখে। অ্যান্ড এখানে সবার প্রথমে যেটা পাবেন যে ফোরিং আইটির SIA স্ক্যামার ইনফরমেশন অ্যাপ। তো এখানে যদি আসেন, তো এইটা আপনাকে মানে এদের ট্রান্সপারেন্সি, মানে লেনদেনের ট্রান্সপারেন্সিটা অনেক বেশি। এরা আপনাকে ইসিবিএম রেটটা যখন উইথড্র অপশনে যাবেন ওখান থেকে দেখতে পাবেন ইসিবিএম রেট। তারপর এটা প্রতিদিন অবশ্যই ভ্যারি করে। তো আজকের ইসিবিএম রেট কত, ওই হিসেবে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো ওই এটা একদম গুগল অ্যাডমপের যে ইসিবিএম রেট, ওই রেট হিসেবেই তারা আপনাকে, বা এটা আপনি কত টাকা অ্যাকচুয়ালি পাবেন, যে 1000 ক্রেডিট দিলে আপনি কত টাকা ওখান থেকে পাবেন, তার একটা মানে স্বচ্ছ ধারণা, বা একদম এদের যে লেনদেন ব্যবস্থা একদম স্বচ্ছ, ক্লিয়ার। তো আপনি চোখ বন্ধ করে এদেরকে আপনি ট্রাস্ট করতে পারেন, ঠিক আছে? অ্যান্ড এটার মেইন পারপাস হচ্ছে SI বা স্ক্যামার ইনফরমেশন অ্যাপ। এটা দিয়ে মূলত হচ্ছে যারা স্ক্যামার আছে, প্রতারক আছে, তাদের ইনফরমেশন আপনি এই অ্যাপসে যোগ করতে পারবেন, বা এদের সার্চ অপশনে আপনি জাস্ট এদের কোনো একটা স্ক্যামারের মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি থাকে, বা ব্যাঙ্ক ডিটেলস বা বিকাশ রকেট নগদ নাম্বার যদি থাকে, সেটা লিখে সার্চ দিলে আপনি সেটা মানে সেই স্ক্যামারের সম্পূর্ণ তথ্য, ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিওতে যদি আপনার যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড বিশেষ করে যারা বিভিন্ন আর্নিং অ্যাপসের সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেন। অ্যান্ড আজকের মধ্যে এখানে শেষ করছি। আর এই অ্যাপসের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।